স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। চট্টগ্রামে ডেঙ্গুর তীব্রতা কমলেও বাড়ছে করোনার ভয়াবহতা। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি আছেন দুজন। আইসিইউ প্রস্তুত করা হলেও লোকবল সংকটে দিশেহারা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে কিট সংকট কেটে ওঠায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল ও জেনারেল হাসপাতালে করোনা টেস্ট শুরু করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। করোনার নতুন ভেরিয়েন্ট দাপট দেখাচ্ছে বন্দনগরী চট্টগ্রামে। একের পর এক বাড়ছে আক্রান্তের সংখ্যা। জেনারেল হসপিটালকে করোনা ডেডিকেটেড হসপিটাল ঘোষণার পরেই ভর্তি হয়েছে দুজন। করোনা চিকিৎসায় এই হাসপাতালের আইসিইউতে 18টি শয্যা থাকলেও এখনো পুরোপুরি সচল না। তবে লোকবল সংকটে ভুগলেও দ্রুত চালু করার চেষ্টা অব্যাহত রেখেছে বললেন জেনারেল হসপিটালের এই তত্ত্বাবধায়ক। কোভিডের ক্ষেত্রে আমাদের হসপিটালকে কোভিড ডেডিকেটেড হসপিটালে আমরা বর্তমানে 20 বেডের আইসোলেশন ওয়ার্ড এবং 5 বেডের সিসিইউ সার্বক্ষণিকভাবে প্রস্তুত রেখেছি। চট্টগ্রাম মেডিকেলও রাখা হয়েছে প্রস্তুত। আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আমরা 10 শয্যা বিশিষ্ট আইসিইউ এবং প্রায় 50 শয্যা বিশিষ্ট কোভিডের জন্য আমরা প্রস্তুত রেখেছি। তবে করোনার ভয়াবহতার মধ্যে কিট সংকটে টেস্ট চালু করা না গেলেও এখন বেড়েছে সরবরাহ। দ্রুত শুরু হবে চট্টগ্রাম মেডিকেল ও জেনারেল হসপিটালে করোনা টেস্ট। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে পর্যাপ্ত পরিমাণ কিট পেয়েছে। এটা আমরা আজকে একটা সমন্বয় কোঅর্ডিনেশন মিটিং করব। মিটিংয়ের পরে কার কি দায়িত্ব এটার পর আমরা এটা চালু করে দিব। কিট আমাদের আসলে যেহেতু কিট চলে এসেছে অচিরেই এই আমরা সমস্ত পরীক্ষা স্বয়ংসম্পূর্ণভাবে সব রোগীদের কোভিড টেস্ট করতে পারবো। এমনকি টেস্ট চালু না করায় ভোগান্তিতে পড়ছে অনেকে। জেনারেল হসপিটাল আসলাম, প্রায় 20 মিনিট ধরে গেলাম, কেবল এখানে যান। আমরা তো সরকারি মেডিকেলে পাচ্ছি না, এটা আমাদের বেসরকারিতে করাতে হয়। তবে জনগণের সচেতনতা বিকল্প নেই বললেন করোনা বিশেষজ্ঞরা। যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে, মিউটেশন হয়ে চেঞ্জ হয়ে যেতে পারে, হয়তো এমনভাবে মারাত্মক আকারেও সৃষ্টি হতে পারে। এই জন্য সাবধান হতে হবে, আমাদের ওইসব ফলো করতে হবে যেগুলো আমরা আগে করেছি যে প্রিভেনশনের জন্য। এইদিকে করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রাদুর্ভাব যেন না বাড়ে সেদিকেও নজর রাখার আহ্বান সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। করোনা ও ডেঙ্গুর খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, ডেঙ্গু এবং করোনার প্রকোপ দিন দিন বাড়ছে। চট্টগ্রামের হাসপাতালগুলোর কি অবস্থা, ডাক্তাররা কি বলছেন জানাবেন। আসলে করোনার আতঙ্ক সাধারণ জনগণের মধ্যে যেটা দেখতে পেয়েছি, তবে এখনও পর্যন্ত জনসচেতনতা তেমন বেশি সৃষ্টি হয়নি। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু একাধিকবার বৈঠক করা হয়েছে। জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে তারা কাজ করছেন এবং কিভাবে আরও সচেতনতা বৃদ্ধি করা যায় সেই বিষয়টি তারা সামনে এনে কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জনসাধারণের মাঝে সেরকম সচেতনতা সৃষ্টি হয়নি এবং তারা এখনো পর্যন্ত মাস্ক ব্যবহার করছে না। তবে আমরা এখন পর্যন্ত যদি আপনার মাধ্যমে দর্শকদের বলতে চাই, সেটি হচ্ছে আজকে গত 24 ঘন্টায় একজন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট 9 জন রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে করোনা রোগী, সেখান থেকে 2 জন নারী 1 জন পুরুষ। এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি আছে 1 জন ডেঙ্গু রোগী, তিনিও নারী। এবং একই সাথে পাল্লা দিয়ে কিন্তু করোনা এবং ডেঙ্গু পাল্লা দিয়েই বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে সংশ্লিষ্টরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন জনসাধারণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে যাতে এই পরিস্থিতি মোকাবেলা করা যায়। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে ডেঙ্গু এবং করোনার সর্বশেষ অবস্থা। আকরাম, আপনাকে ধন্যবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক বিমান পর্যটন মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন। শনিবার সকালে নগরের হালি শহরের একটি কমিউনিটি সেন্টারে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক, নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সহ যুব স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধের ব্যবস্থা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ইরশাদুল্লাহ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। পটিয়া বিএনপির নেতাদের নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার দুপুরে মিছিলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পটিয়া পৌরসভার বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু করে উপজেলা পরিষদের মাঠে গিয়ে শেষ হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার কটূক্তির পর পটিয়ার বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রাঙামাটির বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার মাঝের বস্তি এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়। এ সময় শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে বেশ কিছু মাদকদ্রব্যের আলামত জব্দ সংরক্ষণ করেন। একজন মাদক সেবীকে আটক করেন। একই সাথে দ্রুত পরিত্যক্ত ভবনটি সংস্কার করে বসতি স্থাপন বা ভবনটি গুড়িয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। নোয়াখালী 4 আসনের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিনুর বেগম সাগর। শনিবার দুপুরে জেলা সদরের সোনাপুরে নিজ বাসভবনে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের 17 বছরের শাসনামলে নানান অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন শাহিনুর বেগম সাগর। বন্ধনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সংগ্রামী শহীদ জিয়ার হাতে গড়া দল ভুলে গেছে যে আমি স্মরণ করি যে অনেকেই আমাকে বলেন আমি প্রবাসী। আসলে জিয়া মঞ্চের কেন্দ্রীয় নির্বাহী। খাগড়াছড়ির পানছড়িতে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ নেতা মোহাম্মদ হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে পানছড়ি বাজার এলাকা থেকে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে দেয়। পরে তাকে কোর্টে পাঠায় পুলিশ। তার নামে পানছড়ি থানায় মামলা রয়েছে। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন হুমায়ুন কবির। চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের অর্থ সম্পাদক ছিলেন তিনি। ঈদের পর চট্টগ্রামের বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং এর অভাবেই নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতি। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, হঠাৎ সবজির বাজারে দাম বৃদ্ধির কারণ কি? ব্যবসায়ীরা কি বলছেন? আপনাকে আমি যে বাজারে আছি একটু দেখানোর চেষ্টা করছি। হঠাৎ করে যে ঈদুল আজহার পরপরই কিন্তু আমরা দেখছি সবজির দামে আগুন দেখা যাচ্ছে। কাঁচামরিচের দাম যেখানে আরও কম ছিল সেখানে কাঁচামরিচের দাম দেখা যাচ্ছে 80 টাকা কেজিতে তারা বিক্রি করছে কাঁচামরিচ। একই সাথে অন্যান্য যে সবজির দাম কিন্তু অনেক বেড়ে গেছে। যে হঠাৎ করে যে সবজির দাম বেড়ে যাওয়ায় কিন্তু সাধারণ মানুষ, নিম্নায়ের মানুষ যারা আছে তারা হতাশের কথা বলছেন। 80 টাকার নিচে তেমন কোনো সবজি কিন্তু বাজারে দেখা যাচ্ছে না, লাউ ছাড়া। আমরা দেখতে পাচ্ছি যে কাঁকরোল, যেখানে কাঁকরোল আরও কম দামে বিক্রি করা হয়েছিল সেই কাঁকরোলের দামও এখন 80 টাকা। পটলের দামও কিন্তু আমরা দেখছি 80 টাকা কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে টমেটোর দাম বেড়েছে 120 টাকা করে। যে সিলেট থেকে যে টমেটো এসেছে সেটি, আবার ভারত থেকে যে টমেটো আনা হয়েছে সেটি 100 টাকার মধ্যে তারা বিক্রি করছে। একই সাথে ঢেঁড়সের দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 70 টাকা কেজিতে তারা বিক্রি করছে। কেন আমরা একটু কথা বলতে চাচ্ছি, বাজার করতে এসেছেন, হঠাৎ করে আমরা দেখলাম সবজির দামে আগুন। এর আগের চালের দামও কিন্তু অনেক বেশি। তো কি মনে করেন আসলে বাজার মনিটরিং জোরদার করা দরকার আছে কিনা? আজকে আমি যেটা লক্ষ্য করছি, বাজারে বিশেষ করে দীর্ঘ 10 দিন ছুটি, লোকজনও নেই আর সরবরাহ নেই। কারণ চাহিদা এবং সরবরাহের উপর নির্ভর করে বাজার। কিন্তু এখন দেখা যাচ্ছে যেখানে বাজারে যে লোক থাকার কথা ক্রেতাও নেই, সুতরাং এবং সরবরাহ নেই, সেই কারণে এই সুযোগটা তারা নিচ্ছে। এবং আমি মনে করি যে মনিটরিং জোরদার করা দরকার। অন্তত যে এখন বৃষ্টি হলো, বৃষ্টির অজুহাত দেখানো হচ্ছে সবজিগুলোর। চট্টগ্রামের সবজির চাহিদা মেটায় কিন্তু উত্তরবঙ্গ থেকে সবজি আসছে, কিন্তু আমরা দেখলাম এখানেও সবজির কোনো ঘাটতি দেখা যাচ্ছে না। কি মনে করেন আসলে? এখানে দেখা যাচ্ছে যে আমি বাজারে আমি রেগুলার বাজার করি, আমি প্রতিদিনই বাজার করি, এটা আমার নেশা। কিন্তু আজকে বাজারে যেগুলো দেখছি বাজারে মালামাল নেই।
এবং আদৌ এসেছে কিনা কেউ গুদামজাত করেছে কিনা এটা মনিটরিং দরকার, জোরালো মনিটরিং দরকার। কারণ এখন দেখা যায় যে এনে তারা এক জায়গায় মজুত করে রেখে বলে বাজারে ক্রাইসিস দেখায়, এটা দেখিয়ে তারা মূল্য বৃদ্ধি করে। আমি মনে করি বাজার মনিটরিং আরও জোরদার করা উচিত। অনেক ধন্যবাদ। এখানে যারা ক্রেতা তারা বলছেন যেখানে পাইকারি বাজার আছে, যেখানে আড়ত আছে, সেই জায়গাগুলো তদারকি করা দরকার বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়িতে মাইনী নদীতে নিখোঁজ হওয়া শিশু আরিয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল 9:30টার দিকে নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয় আরিয়ান। পরে টানা প্রায় 5 ঘন্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শিশু আরিয়ান উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার জাকির হোসেনের ছেলে। খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন স্লোগানে লক্ষ্মীপুরে খেলাফত মজলিসের নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনীয় দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে লক্ষ্মীপুর পৌর শাখার উদ্যোগে আয়োজন করা হয়। লক্ষ্মীপুর পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ফেরদৌস বিন ইসাক। বিশেষ অতিথি ছিলেন দলের সহ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন খন্দকার। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bt.tv। ধন্যবাদ।